টানা প্রায় 10 দিন ধরে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তার শারীরিক অবস্থার সর্বশেষ তথ্য জানাতে এই মুহূর্তে এভার কেয়ার হাসপাতাল থেকে আপনাদেরকে সবাইকে যুক্ত করেছি আমি মিনহাজুল ইসলাম। দর্শক, গতকাল রাতে অন্তর্বর্তীকালীন সরকার বেগম খালেদা জিয়াকে বিশেষ ব্যক্তি হিসেবে অন্তর্ভুক্ত করেছে এবং গেজেট প্রকাশ করেছে। তারপরেই কিন্তু রাতে এভার কেয়ার হাসপাতালের নিরাপত্তা জোরদার করার জন্য মধ্যরাত থেকেই কাঁটাতারের যে ব্যারিকেড রয়েছে বা নিরাপত্তা বেষ্টনী রয়েছে সেগুলো দিয়ে কিন্তু এই এভার কেয়ার হাসপাতালের সামনে নিরাপত্তা বেষ্টনী তৈরি করা হয়েছে এবং অতিরিক্ত পুলিশ ফোর্স এখানে মোতায়েন করা হয়েছে। পাশাপাশি আমরা যেটি জানতে পেরেছি যে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার বিষয়ে সোমবার ভোর রাত 3:30টার দিকে মেডিকেলের একটি সূত্র, অর্থাৎ এই হাসপাতাল কর্তৃপক্ষের সূত্রর বরাতে জানা যায় যে গণমাধ্যম এই খবর আসে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার সামান্য অবনতি হলে তাকে নিয়ে মেডিকেল যে চিকিৎসকরা রয়েছেন, এই এভার কেয়ার হাসপাতালে যে চিকিৎসকরা রয়েছেন, মেডিকেল বোর্ড যারা রয়েছেন, তারা তাকে চীনে নেওয়ার পরিকল্পনা করছেন। ইতিমধ্যেই চীনের পক্ষ থেকে প্রস্তাবনা দেওয়া হয়েছে, চীন সরকারের পক্ষ থেকে বেগম খালেদা জিয়াকে চীনে নেওয়ার প্রস্তাবনা দেওয়া হয়েছে। যদি তার শারীরিক অবস্থা অনুকূলে আসে, তাহলে যদি তিনি তার শরীর বিমান ভ্রমণে বা বিমান যাত্রার উপযোগী হয়, সেক্ষেত্রে তাকে চীনে নেওয়ার কথা বলেছেন এবং চীনের একটি বিশেষজ্ঞ দলও কিন্তু ইতিমধ্যেই দেশে এসে পৌঁছেছেন, যারা বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের বিষয়ে খোঁজ খবর নিচ্ছেন। এছাড়াও তারেক রহমানের পক্ষ থেকে যেটি জানানো হয়েছে যে যদি বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা আর অনুকূলে থাকে, তাহলে তাকে লন্ডনেও নেওয়া হতে পারে। লন্ডনে নেওয়ার ক্ষেত্রেই তিনি বেশি আগ্রহী, এরকমটাই কিন্তু জানানো হয়েছে। এবং আপনারা জানেন যে চলতি বছরের শুরুর দিকে বেগম খালেদা জিয়াকে কাতার সরকারের পক্ষ থেকে একটি এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে তাকে কিন্তু লন্ডনে নেওয়া হয়েছিল এবং সেখানে তিনি 4 মাস চিকিৎসাধীন ছিলেন। 4 মাস চিকিৎসা গ্রহণ শেষে তিনি দেশে ফিরেছিলেন। গত 23 নভেম্বর তিনি শারীরিক পরীক্ষা নিরীক্ষার জন্য রাজধানীর এই এভার কেয়ার হাসপাতালে আসেন এবং সেখানে তার ফুসফুসে সংক্রমণ ধরা পড়ে। তারপর থেকে তিনি এই হাসপাতালে ভর্তি রয়েছেন। মেডিকেল বোর্ড যেটি রয়েছে, অর্থাৎ বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AJM জাহিদ হোসেন সহ অন্যান্য যে চিকিৎসকরা রয়েছেন, তাদের পরামর্শে তিনি এই হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তাকে ভর্তি করে রাখা হয় এবং এখানে তিনি চিকিৎসাধীন ছিলেন এবং গত বৃহস্পতিবার তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে CCU-তে নেওয়া হয়। সেখানে তিনি চিকিৎসাধীন ছিলেন এবং পরবর্তীতে আমরা যেটি জানতে পেরেছি যে গতকালকে তাকে ভেন্টিলেশন সাপোর্টে নেওয়া হয়। এই মুহূর্তে তিনি ভেন্টিলেশন সাপোর্টে রয়েছেন, আমরা যেটি জানতে পেরেছি। গতকাল পর্যন্ত এবং আজকে সকাল পর্যন্ত এখনো পর্যন্ত ডাক্তারদের পক্ষ থেকে কোনো ব্রিফিং করা হয়নি, তার স্বাস্থ্যের বিষয়ে সেরকম কোনো আপডেট তথ্য দেওয়া হয়নি। তবে মধ্যরাতে এখানে এসেছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি যেমনটি জানিয়েছেন যে অনেকেই বিভ্রান্ত হচ্ছেন, উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে রয়েছেন বিএনপি নেতাকর্মীরা যারা রয়েছেন, একই সাথে দেশের মানুষও কিন্তু এই বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের ব্যাপারে জানার জন্য উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে রয়েছেন। সেই উদ্বেগ উৎকণ্ঠা এবং বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন জায়গায় বিভ্রান্তমূলক যে পোস্ট করা হয়েছে সেগুলোর ব্যাপারে তিনি জানিয়েছেন যে বেগম খালেদা জিয়া এখনো সুস্থ আছেন এবং একটি সূত্র জানিয়েছিল যে তার শারীরিক অবস্থা আগের থেকে সামান্য উন্নতির পর্যায়ে রয়েছে, এরকমটা কিন্তু জানানো হয়েছে। সবশেষে এখনো পর্যন্ত কিন্তু আসলে আজ সকাল পর্যন্ত যেহেতু অফিসিয়ালি ভাবে কোনো তথ্য জানানো হয়নি, সেক্ষেত্রে আসলে আমরা এখনো পর্যন্ত আজকের যে শারীরিক অবস্থা সেটির এই বিষয়ে বিস্তারিত এখনো কিছু জানতে পারিনি। অবশ্য আমরা আশা প্রকাশ করছি যে দুপুর নাগাদ হয়তো যে মেডিকেল বোর্ড রয়েছেন বা বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AJM জাহিদ হোসেন সহ বাকি যারা আছেন বা দলের পক্ষ থেকে হয়তো ব্রিফিং করে আনুষ্ঠানিকভাবে সে বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হতে পারে। তবে একটু আপনাদেরকে জানিয়ে রাখি যে গতকাল রাতে বেগম খালেদা জিয়াকে বিশেষ ব্যক্তি হিসেবে গেজেট প্রকাশ করায় তার নিরাপত্তার
কিন্তু বাড়ানো হয়েছে এবং রাত থেকেই সেই নিরাপত্তা জোরদারের কার্যক্রম শুরু হয়েছে। আমরা যতটুকু জানতে পেরেছি যে এসএসএফের পক্ষ থেকে জানানো হয়েছে যে বেগম খালেদা জিয়াকে নিরাপত্তা দিতে প্রস্তুত রয়েছে সরকারের বিশেষ বাহিনী এসএসএফ, তারা কিন্তু প্রস্তুত রয়েছে। এবং একই সাথে আমরা জানতে পেরেছি যে বেগম খালেদা জিয়াকে যেহেতু বিশেষ ব্যক্তি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে, সে গেজেট প্রকাশ করা হয়েছে এবং বেগম খালেদা জিয়ার পরিবারের সদস্য হিসেবে তারেক রহমানও পরিবারের যেহেতু একজন সদস্য এবং খালেদা জিয়ার সন্তান, সেক্ষেত্রে তারেক রহমান যদি দেশে ফিরেন তাহলে তিনিও সেই নিরাপত্তাটি পাবেন, এরকমটা কিন্তু জানানো হয়েছে। সব মিলিয়ে আমরা আরও একটি সূত্রের মাধ্যম দিয়ে জানতে পেরেছি, বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে যে খুব শীঘ্রই, বিশেষ করে সালাউদ্দিন আহমেদ বিএনপির স্থায়ী কমিটির সদস্য, তিনি জানিয়েছেন যে খুব শীঘ্রই তারেক রহমান দেশে ফিরবেন এবং তার দেশে ফেরার যে প্রস্তুতি সেটিও কিন্তু প্রক্রিয়াধীন রয়েছে, চলমান রয়েছে। সরকারের পররাষ্ট্র উপদেষ্টার পক্ষ থেকে জানানো হয়েছে যে বিএনপি যদি চায়, তারেক রহমান চাইলেই তারা তাকে ট্রাভেল পাসপোর্ট দেওয়ার জন্য 24 ঘন্টার মধ্যে ব্যবস্থা করার জন্য করতে চান, এরকমটা কিন্তু জানানো হয়েছে। একই সাথে দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, অর্থাৎ বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে যে তারেক রহমান বাংলাদেশি পাসপোর্ট নিয়েই মূলত তিনি দেশে ফিরতে চান, এরকমটি জানানো হয়েছে। এই সব মিলিয়ে এবং যেটি বলছিলাম যে চীন সরকার ইতিমধ্যেই বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসা দেওয়ার জন্য চীনে নেওয়ার প্রস্তাবনা জানিয়েছে। অন্যদিকে তারেক রহমান যেমনটি বলেছেন যে তিনি লন্ডনে নিতে চান বেগম খালেদা জিয়াকে যদি তার শারীরিক অবস্থা অনুকূলে আসে, এবং ইতিমধ্যেই কিন্তু যেমনটি বলছিলাম যে চীন সরকারের পক্ষ থেকে প্রস্তাবনা এবং চীনের কয়েকজন বিশেষজ্ঞ ডাক্তারও এখানে এসেছেন এবং আজকেও সিঙ্গাপুরের কয়েকজন বিশেষজ্ঞ চিকিৎসক এখানে আসার কথা রয়েছে। এই বেগম খালেদা জিয়া অসুস্থ হওয়ার পর থেকে, এভারকেয়ার হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকে যখনই এই খবরটি ছড়িয়ে পড়ে এবং বিএনপির পক্ষ থেকে যখনই এই খবরটি জানানো হয় যে বেগম খালেদা জিয়ার অবস্থা সংকটাপন্ন, তখনই কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার সহ বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে তার জন্য, তার শারীরিক অবস্থার উন্নতির জন্য দোয়া চেয়ে প্রেস বিজ্ঞপ্তি দেওয়া হয়, দোয়াতে বিভিন্ন সময় কিন্তু আমরা দেখেছি যে বিভিন্ন দলের পক্ষ থেকে বিভিন্ন আয়োজনও করা হয়েছে। বিশেষ করে বিএনপির পক্ষ থেকে জেলা উপজেলায় দোয়া মাহফিল সহ কোরআন খতমেরও আয়োজন করা হয়েছিল বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতির জন্য, এবং সেই দিন থেকেই এই রাজধানী এভারকেয়ার হাসপাতালের সামনে এসে ভিড় জমাতে শুরু করে বিএনপির নেতাকর্মীরা। এবং আমরা দেখেছি যে মধ্যরাত কেউ কেউ পুরো রাত অবধি জেগে জেগে কিন্তু এখানে অবস্থান করেছিলেন। তাদের যে প্রিয় নেত্রী, তিনি চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন এভারকেয়ার হাসপাতালে, সেই নেত্রীর খবর জানার জন্য এবং একই সাথে তাদের যে উদ্বেগ উৎকণ্ঠা সেটি দূর করার জন্য এবং এক নজর দেখার জন্য। অনেকেই যেহেতু এই হাসপাতালে এই মুহূর্তে বেগম খালেদা জিয়া সহ আরো প্রায় 3 শতাধিক রোগী এখানে চিকিৎসা নিচ্ছেন, সেই কথা বিবেচনা করেই কিন্তু বিএনপির পক্ষ থেকে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছিল দলের নেতাকর্মীদেরকে যে এখানে যেন এসে অযথা কেউ ভিড় না করে। বিশেষ করে দলের নেতাকর্মীদেরকে নির্দেশনা দেওয়া হয়েছিল যে হাসপাতালের সামনে যেন অযথা ভিড় না করে। তারপরে আবেগের জায়গা থেকে আমরা দেখেছি যে প্রতিদিনই এখানে শত শত নেতাকর্মীরা এসে ভিড় জমাচ্ছেন এবং নিরাপত্তার কথা বিবেচনা করেই মূলত সরকারের পক্ষ থেকে, অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে বেগম খালেদা জিয়াকে বিশেষ ব্যক্তি হিসেবে গেজেট প্রকাশের পরই এখানে নিরাপত্তা জোরদার করা হয়েছে। একই সাথে আমরা যতটুকু জানতে পেরেছি এই এভারকেয়ার হাসপাতালের 4 নম্বর ফ্লোরে বেগম খালেদা জিয়া চিকিৎসাধীন রয়েছেন এবং তার নিরাপত্তার কথা চিন্তা করে আশেপাশের যে কেবিনগুলো রয়েছে সেই কেবিনগুলো ফাঁকা করে দেওয়া হয়েছে, এরকমটাই কিন্তু আমরা জানতে পেরেছি। সবশেষে এখনো পর্যন্ত এখানে গণমাধ্যম কর্মী যারা রয়েছে তারা সবাই অবস্থান করছি। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আছেন, আজকে এখানে মোতায়েন হতে পারে। বিশেষ করে বেগম খালেদা জিয়ার এই চিকিৎসা ক্ষেত্রে যেন কোনো ধরনের বিঘ্ন না ঘটে, দলীয় নেতাকর্মীরা এসে এখানে যেন অযথা ভিড় না করেন এবং তার নিরাপত্তায় যেন কোনো বিঘ্ন না ঘটে, সে কারণেই মূলত এই প্রস্তুতি নেওয়া হয়েছে। এবং আজকে যে চিকিৎসক দল আসবেন এবং দেশি বিদেশি যে চিকিৎসকরা রয়েছেন তারা সার্বক্ষণিকভাবে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা
পর্যবেক্ষণ করেছেন। এবং আরেকটা তথ্য আপনাদেরকে জানিয়ে রাখি যে চীনের যে বিশেষজ্ঞ দল এসেছেন বেগম খালেদা জিয়াকে চিকিৎসা দেওয়ার জন্য, তারা যেটি জানিয়েছেন যে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা যে অবস্থায় রয়েছে সেখান থেকে উত্তরণ অসম্ভব নয়। মূলত তারা বলছেন যে এখান থেকে তাকে চিকিৎসা দিলে, উন্নত চিকিৎসার মাধ্যমে তার এই শারীরিক অবস্থার উন্নতি করা সম্ভব, এরকমটা কিন্তু তারা জানিয়েছেন। এবং তারা প্রস্তাবও দিয়েছেন। তারা কিছু যন্ত্রপাতি সম্ভবত এনেছিলেন, আমরা যতটুকু জানতে পেরেছি হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে, এবং এই খবরও কিন্তু গণমাধ্যমে এসেছে। তো সব মিলিয়ে দেশি এবং বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে কিন্তু বেগম খালেদা জিয়ার চিকিৎসা কার্যক্রম চলমান রয়েছে। লন্ডন থেকেই তারেক রহমান তিনি কিন্তু দিক নির্দেশনা দিচ্ছেন এবং বিশেষজ্ঞ ডাক্তারদের সাথে সমন্বয় করছেন। পাশাপাশি তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান তিনিও কিন্তু ডাক্তারদের পরামর্শ দিচ্ছেন এবং তাদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ থেকে সমন্বয় করার চেষ্টা করছেন এবং বিভিন্ন সময় দিক নির্দেশনা দিচ্ছেন আসলে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতির জন্য আসলে কি করা যায় সেই বিষয় নিয়ে। এছাড়াও আমরা যতটুকু জানতে পেরেছি যে দেশের যে বিশেষ চিকিৎসক দল রয়েছে তারাও কিন্তু এই হাসপাতালে এসে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করছেন এবং সর্বোচ্চ সেবা দেওয়ার ব্যাপারে তারাও কিন্তু সহযোগিতা করছেন। এই হাসপাতাল কর্তৃপক্ষ থেকে শুরু করে হাসপাতালের যে ডাক্তাররা রয়েছেন, নার্সরা রয়েছেন, তারাও সর্বোচ্চ আন্তরিকতার সাথেই বেগম খালেদা জিয়ার সেবা দেওয়ার চেষ্টা করছেন, তাকে শারীরিকভাবে সুস্থ করে তোলার চেষ্টা করছেন। এছাড়া দেশের বিভিন্ন জায়গা থেকে আপামর জনসাধারণ সহ বিএনপি দলীয় নেতাকর্মীরা তারা কিন্তু দোয়া প্রার্থনা করছেন। গত 2 দিন ধরে কিন্তু দেশের বিভিন্ন জায়গায় মসজিদ এবং মন্দিরে বেগম খালেদা জিয়ার জন্য বিশেষ প্রার্থনা করা হয়। সব মিলিয়ে এখনো পর্যন্ত এই ছিল বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার সর্বশেষ যতটুকু আমরা জানতে পেরেছি। এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে যেহেতু দলের পক্ষ থেকে গতকাল থেকে এই পর্যন্ত অর্থাৎ আজকে সকাল পর্যন্ত তেমন কোনো আপডেট তথ্য জানানো হয়নি, তবে যেটুকু আমরা জানতে পেরেছি দলের পক্ষ থেকে গতকাল রাতে যে তথ্য জানানো হয়েছিল অনানুষ্ঠানিকভাবে, এখানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসেছিলেন। তিনি যেমনটি বলেছেন যে কেউ যেন বিভ্রান্ত না হয়, তিনি আগের মতো স্থিতিশীল, বেগম খালেদা জিয়ার অবস্থা রয়েছে আগের মতো স্থিতিশীল রয়েছে এবং তিনি চিকিৎসাধীন অবস্থায় ভেন্টিলেশন সাপোর্টেই রয়েছেন, এরকমটাই কিন্তু জানানো হয়েছে। সবশেষ এবার কি আর হাসপাতাল থেকে নিরাপত্তা, বেগম খালেদা জিয়ার নিরাপত্তা এবং তার শারীরিক অবস্থার তথ্য আপনাদেরকে জানাচ্ছিলাম আমি মিনহাজুল ইসলাম, যুগান্তর নিউজ, ঢাকা।